দীর্ঘদিন ধরে মানুষের সুখ, দুঃখ, বেদনা আর সংগ্রামের গল্প তুলে ধরেছেন নিজের কলমে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে লিখেছেন অসংখ্য প্রতিবেদন। কিন্তু আজ সেই মানুষটি দাঁড়িয়ে আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এখন নিজের জীবন বাঁচাতে হাত বাড়িয়েছেন দেশবাসীর কাছে। দুটি কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যাওয়ায় প্রায় ২ বছর ধরে নিয়মিত ডায়ালাসিসের মাধ্যমে বেঁচে আছেন তিনি। অর্থের অভাবে ডায়ালাসিসও এখন বন্ধ হওয়ার উপক্রম। সব মিলে আসলে মাসে আমার ৪০-৪৫ হাজার টাকা আমার চিকিৎসার পিছনে ব্যয় হয়। সেখানে আমি আমার গণমাধ্যম যে মাধ্যমে যে সম্মানী পাই তা সর্বোচ্চ ৩০,০০০ টাকা, তাও অনিয়মিত। তো এইটা দিয়ে চিকিৎসা করব না সংসার যাবে না ছেলে মেয়েদের লেখাপড়া, এটা আসলে আমরা এখন চোখে মুখে অন্ধকার দেখছি। আমি চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছি, এখন আর কিছুই নেই। তো সমাজের বিত্তমানরা এগিয়ে না আসলে তো আমার পক্ষে বেঁচে থাকাও কঠিন। ৩ ছেলে মেয়ে আর স্ত্রীকে নিয়ে তার ছোট্ট সংসার। ছেলেমেয়েরা এখনও লেখাপড়া করছে। বড় ২ ভাই প্রথিতযশা মফস্বল সাংবাদিক। তাদের লেখালেখিতে সহযোগিতা করতে গিয়ে সাংবাদিকতা শুরু করেন তিনি। পড়াশোনার পাঠ চুকিয়ে এনজিওর চাকরিতে যোগদান করলেও সেখানেও মন টেকেনি। স্বাধীন পেশা সাংবাদিকতার প্রবল ইচ্ছা আর লেখালেখি করার আগ্রহে যোগ দেন এই পেশায়। পরিশ্রম আর নির্ভীকতার কারণে অল্পদিনেই তিনি জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেন। দেশের স্বনামধন্য গণমাধ্যমে কাজ করছেন এই সাংবাদিক। আসলে দীর্ঘ এই সাংবাদিকতা জীবনে সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি, শ্রদ্ধা ভক্তি পেয়েছি। মানুষের জন্য কাজ করতে পারা বা মানুষের জন্য সেবা করা, এই মন মানসিকতা ছিল। ভালো লাগতো, সবাই সম্মান করতো, সঙ্গীও করতো, এটা ভালো লাগতো। কিন্তু আসলে শুধু সাংবাদিকতা করে সংসার, ছেলেমেয়ের ভরণ পোষণ, তারপর লেখাপড়া, এইগুলো আসলে সম্ভব না। সাংবাদিকতার পাশাপাশি যদি অন্য একটা ব্যবসা না থাকে তাহলে আসলে এইগুলা রাইট দেওয়া খুব কষ্টের। ৪ বছর আগে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সাজ্জাদুর রহমান। এরপর থেকে নানা পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক তার ২টি কিডনি বিকল হওয়ার কথা জানান। তার বেঁচে থাকার মাত্র ২টি উপায় রয়েছে এখন, একটি ডায়ালাইসিস, অন্যটি কিডনি ট্রান্সপ্লান্ট। তিনি এখন ডায়ালাইসিস করে কোনো রকমে বেঁচে আছেন। সপ্তাহে ৩ দিন তাকে ডায়ালাইসিস করাতে হয়। এর জন্য প্রতি সপ্তাহে ব্যয় হয় প্রায় ১০,০০০ টাকা। অন্যদিকে কিডনি ট্রান্সপ্লান্ট যা আরও ব্যয়বহুল। গত ২ বছর ধরে ডায়ালাইসিস করতেছে। গত আপনার ৭ দিন, মানে সপ্তাহে উনি ৩ দিন করে ডায়ালিসিস করে, কিন্তু আর্থিক সমস্যার কারণে উনি সপ্তাহে ২টি করে নিচ্ছে। আর উনার কিডনির সমস্যার জন্য কিডনি ট্রান্সপ্লান্ট করা দরকার, তার জন্য আর্থিক কিছু সহযোগিতা দরকার। সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদের স্থাবর অস্থাবর কোনো সম্পদ নেই, আছে শুধু একটা বাড়ি। ৩ সন্তানের লেখাপড়ার খরচ আর পরিবারের খরচ চালিয়ে নিজের চিকিৎসার খরচ জোগাতে পারছেন না তিনি। সাংবাদিকতায় যে পারিশ্রমিক পায় তা দিয়ে তার চিকিৎসা করাই আমাদের পক্ষে অনেক কঠিন। আর সংসার চালানো, 3টা ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, আর আমাদের সব কিছু মিলে বহন করা খুব কঠিন হচ্ছে। সে যে পত্রিকা থেকে বা টেলিভিশন থেকে যে সম্মানই পায়, এটাতে তার সংসার চালানোই কঠিন। চিকিৎসা ব্যয় তো দূরে থাক, তাকে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার ডায়ালিসিস করতে হয়। এতে মাসে 30 থেকে 40,০০০ টাকা খরচ হয়। এটা একটা কঠিন। এই জন্য আমি আশা করব সমাজের বিত্তবান এবং সরকারের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য এগিয়ে আসার আহ্বান জানাবো। 3 ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চান তিনি। সেই সময়টুকুর জন্য বেঁচে থাকতে চান মফস্বলের এই সাংবাদিক। এজন্য দেশবাসী ও সরকারের সহযোগিতা চেয়েছেন। তাকে সাহায্য পাঠাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।